আজকে আপনাদের দেখাবো কলা আলু সাজনা দিয়ে পাবদা মাছের ঝোল তরকারি রান্না করবো। এগুলো দিয়ে নিলাম, দিয়ে দিব মরিচের পাখি সামান্য একটু, দিয়ে দিব হলুদের পাখি সামান্য একটু, দিয়ে দিব ধনিয়ার পাখি সামান্য একটু, দিয়ে দিব সামান্য একটু জিরার পাখি, দিব সামান্য একটু তেল, দিয়ে দিব লবণ, দিয়ে মাছগুলো ভালো করে মেখে দিব। মাছগুলোকে ভালো করে মেখে নিব। এখানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলব। মাছগুলো এখন ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের তেলে সাজনাগুলো আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে সাজনাগুলো আমি হালকা একটু ভাজা দিই। সাজনাগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়ে আলু দিয়ে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, দিয়ে দিব একটু রসুন বাটা, দিয়ে দিব একটু আদা বাটা, দিয়ে দিব একটু তেল, দিব একটু লবণ, দিয়ে কলাগুলো ভালো করে মেখে নিব। মশলাগুলো যাতে সব একসাথে মিলিত হয়। এই যে মশলা দিয়ে ভালো করে কলাগুলোকে আমি মেখে নিব। চুলায় বসিয়ে দিয়ে ঢাকনাটা খুলে দিব। এগুলো নাড়াচাড়া দিয়ে কলা আলুগুলো কষানো হয়ে গেছে, এখন ইয়েগুলো দিয়ে দিই, সাজনাগুলো দিয়ে দিলাম, আর একটু কষিয়ে দিব। সবগুলো কষানো হয়ে গেছে ভালো করে। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিই। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিব, সামান্য একটু চিনি দিয়ে দিব, আবার মাছগুলো দিয়ে দিব। এবার মাছগুলো দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এই যে আমার তরকারি হয়ে গেছে, কেমন দেখতে হয়েছে অবশ্যই সবাই